জীবনে একবার হলেও আমাকে মক্কায় নিয়ে যাও, রাসূলের রওজার পাশে নিয়ে যাও। কত ভাই রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে কাঁদতে থাকে। হায় হায়, কবি শায়ের এজন্য বলেন, ও স্নিগ্ধ বাতাস, তুমি আমাকে ওই পুণ্যবান মানুষের ঘটনা শোনাও। নবী সরকারে দো জাহাঁ, সরকারে দো আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াকিয়া শোনাও। আমার নবী ডাক দিয়ে বলেন, যেই মজলিসের মধ্যে ওই এলাকার মানুষগুলো বসে, গোত্রের মানুষগুলো বসে, শুধু তারা ওই মাহফিলের ময়দানে, ওই ওয়াজের ময়দানে, কোরআনুল কারীমের তেলাওয়াতের ময়দানে বসে না, ওদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা দুনিয়ার মানুষকে সামান্য মায়া দেওয়ার কারণে তারা যদি এত মহব্বত করতে পারে, একজন আর একজনকে এত বেশি ভালোবাসতে পারে, যেই মানুষকে আমি আল্লাহ কুদরতে হাতে তৈরি করলাম, তোমাদেরকে দিয়ে সেজদা করাইলাম, ওই মানুষগুলো যখন মজলিস শেষ করে নিজ নিজ ওয়াতনে আসলির দিকে যাবে, ঘরের দিকে যাবে, বাড়ির দিকে যাবে, ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবা না। ওদের তামাম জীবনের সব গুনাহগুলো শেষ মোনাজাতে যখন কান্নাকাটি করে তওবা করবি, সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে ঘরে ফিরিয়ে দিবা। হাজারা মুসিয়ার কি বাতি সোনা, এ सबा सरकार की बाती सुना, सैयदे अबरार की बाती सुना, सैयदे अबरार की बाती सुना। हम न जाने कब मदीने जाएंगे, हम न जाने कब मदीने जाएंगे, तू मेरे उस यार की बाती सुना, तू मेरे उस यार की बाती सुना। अल्लाहु अकबर बोले अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক, মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে অত্র এলাকার নতুন প্রতিষ্ঠান, নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকের এই মহতিময় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব, মসজিদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতির রাহবার সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি মহব্বতের, হৃদয়ের মণিকোঠায় যাদের জায়গা, যাদের ভালোবাসায় আমি ধন্য, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, স্নেহের কচিকাঁচা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, আমরা রবের কাছে, মালিকের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে পবিত্র জায়গায়, পবিত্র অনুষ্ঠানে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে নিষেধ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত এলাকায় জিকিরের মজলিস হয়, যে সমস্ত এলাকায় কোরআনুল কারীম তেলাওয়াতের মজলিস হয়,
যে সমস্ত এলাকায় হাদারাত ওলামায়ে কেরামের মজলিস হয়, কোরআন তেলাওয়াতের মজলিস হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মজলিসের মধ্যে ওই এলাকার মানুষ, ওই গোত্রের মানুষ, আশপাশের এলাকার মানুষগুলো শুধু ওই মজলিসের মধ্যে বসে না, ওদের চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অভ্যন্তনা ভালোবাসা স্বাগতম জানানোর জন্য, প্রত্যেকটা মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা নবী বলেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা, এই চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রেখেছে। সাবা সরকার কি বাতেं শোনা, সৈয়দে আবরার কি বাতেं শোনা, সাবা সরকার কি বাতেं শোনা, সৈয়দে আবরার কি বাতেं শোনা, হাজারা মুসিয়ার কি বাতেं শোনা, সৈয়দে আবরার কি बातें सुना, जिससे हासिल हो सुकूने दिल मुझे, अल्लाहु अकबर बोले, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाजरा मुसियार की बातें सुना, सबा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, हम न जाने कब मदीने जाएंगे, हम न जाने कब मदीने जाएंगे, तू मेरे उस यार की बातें सुना, तू मेरे उस यार की बातें सुना। अल्लाहु अकबर बोले। এমন একজন নবী আমরা পেয়েছি রে মুসলমান, যেই নবীকে সৃষ্টি না করলে ওই আসমানওয়ালা মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে আমরা আমাদের দুই নয়নে যা কিছু দেখি এই কোনো কিছুকে সৃষ্টি করতো না আল্লাহ তাআলা। এজন্য শায়ের বলেন এ সবা সরকার কি বাতি সবা, একটা মানুষ যখন সকালবেলা বের হয় সুপ্রভাতের স্নিগ্ধ বাতাস হৃদয়টাকে কোমল করে তোলে, মৃদু বাতাস যখন আস্তে আস্তে ফুরফুর ইমেজে বের হয়। এজন্য আমাদের উস্তাদগণ কিতাবের মধ্যে লিখে গেছে সুবাহ কি হাওয়া বিমারি কি দাওয়া, সকালের স্নিগ্ধ বাতাস সব রোগের ঔষধ স্বরূপ করে দিছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? এজন্য শায়ের বলেন সবা সরকার কি বাতি শোনা, হে সকালের স্নিগ্ধ বাতাস মৃদু বাতাস আমাকে তুমি পুণ্যবান লোকদের ঘটনাগুলো আমাকে শোনাও। এই পুণ্যবান লোকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মানবীয় গুণে মানুষ হলো আপনার আমার নবী, ঠিক কিনা? কবি বলেন হাম না জানি কব মদিনে जाएंगे,
কেউ জানে না কবে সে মদিনায় যাবে, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিবে। কেউ জানে না কত মানুষ হজের জন্য ভিসা করেছে, পাসপোর্ট কমপ্লিট করেছে, 1 সপ্তাহ পরে ফ্লাইট, কিন্তু দেখা যায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে গেছে। হয় কি হয় না? কারো জানা নাই কত মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, মালিক জীবনে একবার হলেও আমাকে মক্কায় নিয়ে যাও, রাসূলের রওজার পাশে নিয়ে যাও। কত ভাই রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে কাঁদতে থাকে। হায় হায়, কবি শায়ের এজন্য বলেন, ও স্নিগ্ধ বাতাস, তুমি আমাকে ওই পুণ্যবান মানুষের ঘটনা শোনাও। নবী সরকারে দো জাহা, সরকারে দো আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াকিয়া শোনাও। আমার নবী ডাক দিয়ে বলেন, যেই মজলিসের মধ্যে ওই এলাকার মানুষগুলো বসে, গোত্রের মানুষগুলো বসে, শুধু তারা ওই মাহফিলের ময়দানে, ওই ওয়াজের ময়দানে, কোরআনুল কারীমের তেলাওয়াতের ময়দানে বসে না, ওদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, শুধু এতটুকু দেখান তো নাই, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এই এলাকার যত মানুষ এই মজলিসের মধ্যে আসবে, মাজালিসুর রহমানের মধ্যে আসবে, আমার আপনার নবী বলেন সবার মাথার উপরে আল্লাহর রহমত ছায়া দান করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো জিকিরের মজলিসে বসবে, কোরআনুল কারীম তেলাওয়াতের মজলিসে বসবে, ওয়াজ মাহফিলের ময়দানে বসবে, আপনার আমার কলিজার টুকরা জানে জগার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের উপরে আসমান থেকে রহমত নাজিল করে দেয় কে? আমার মুসলমান ভাইয়েরা, শুধু এতটুকু দেখান তো নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মাজালিসুর রহমানের মধ্যে বসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে নাম ধরে ধরে আপনাকে আমাকে নিয়ে প্রশংসা করতে থাকে। ও রহমতের ফেরেশতারা, অমুক জায়গায় কোনাবাড়ি নামা মসজিদের মধ্যে আমার কিছু বান্দা আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এরা বসে বসে কথাগুলো, কোরআনের কথাগুলো শোনে, হাদিসে রাসূলের কথাগুলো শোনে। এরা কি চায়, কেন তারা এখানে বসেছে? রহমতের ফেরেশতারা বলে, মালিক আপনি তো সবচেয়ে বেশি ভালো জানেন তারা কি চায়, কেন তারা এখানে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তারপরেও আমি আল্লাহ তোমাদের মুখ দিয়ে শুনতে চাই, কেন তারা ওখানে বসেছে আমি জানি, আমার জ্ঞানের বাহিরে কোনো কিছু নয়। রহমতের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা গুনাহের থেকে মাফ চায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ওখানে বসেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তারা কি কোনোদিন আমার জাহান্নামকে দেখেছে? বলে, মালিক জাহান্নামকে দেখে নাই। বলে, আমার জান্নাত কি তারা দেখেছে? বলে, মালিক আপনার জান্নাতও তারা দেখে নাই। বলে, আমার আযাব কি তারা দেখেছে? বলে, আল্লাহ আপনার আযাবও তারা দেখে নাই। এত কিছু না দেখার পরে তারা আমাকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনুল কারীম তেলাওয়াতের মজলিসে বসে, জিকিরের মজলিসের মধ্যে বসে। ফেরেশতারা রে, ওই সমস্ত মানুষগুলোকে খালি হাতে ফিরিয়ে দিও না। আরে বাবা, যদি মেয়ের বাড়িতে বেড়াইতে যায় কত কিছু লইয়া যায়, জামাই যদি শ্বশুর বাড়িতে যায় ব্যাগ ভর্তি করে খাদ্য খাবারগুলো নিয়ে যায়, আফের আঙ্গুল নাশপাতি কত কিছু নিয়ে যায় শ্বশুর বাড়িতে, শাশুড়ির হাতে দেয়, শাশুড়ির মনটা খুশি হয়ে যায়, শ্বশুর এই সমস্ত দৃশ্যপটগুলো দেখে খুশি হয়ে যায়। হ্যাঁ, রহমতের ফেরেশতারা দুনিয়ার মানুষকে সামান্য মায়া
দেওয়ার কারণে তারা যদি এত মহব্বত করতে পারে, একজন আর একজনকে এত বেশি ভালোবাসতে পারে, যেই মানুষকে আমি আল্লাহ কুদরতে হাতে তৈরি করলাম, তোমাদেরকে দিয়ে সেজদা করাইলাম, ওই মানুষগুলো যখন মজলিস শেষ করে নিজ নিজ ওয়াতনে আসলির দিকে যাবে, ঘরের দিকে যাবে, বাড়ির দিকে যাবে, ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবা না। ওদের তামাম জীবনের সব গুনাহগুলো শেষ মোনাজাতে যখন কান্নাকাটি করে তওবা করবি, সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে ঘরে ফিরিয়ে দিবা। মুসলমান ভাইরা আমার, তাহলে এ ধরনের মজলিস হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আপনারা যদি খুশি হয়ে যান, খুশি হয়ে যাবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসে এই মানুষকে। দেখেন, মানুষ গোনা করতে ভালোবাসে আর আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। একটু বাহানায় আল্লাহ তাআলা তামাম জীবনের সব গোনাগুলো মাফ করে দেয়। তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় কি করে? বলেন, তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় কি করে? দেখি নাই তোমারে কোনদিন, তবু আসো স্মরণে অমলি। আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি? দেখি নাই, কিন্তু যাদের ওসিয়ত নজর হয়ে গেছে, প্রশস্ত দৃষ্টি হয়ে গেছে, ওরা ঘুমের ঘরের আমার নবীকে দেখে। আল্লাহ, ওরা ঘুমের ঘরে আমার নবীর দর্শন পেয়ে যায়। ওরা রসুলের মহব্বতে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আরে উজু সহকারে ঘুমায়, তাসবিহ নিয়ে দরুদ শরীফ পাঠ করতে থাকে। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়ে দেয়, ঠিক কিনা? দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমনি। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতে শিফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো বলো তোমায় কি করে? আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা, নওজওয়ান যুবক ভাইয়েরা, একটুখানি ধ্যানমগ্ন হন। যে আলোচনাগুলো করব সচরাচর সব জায়গায় এগুলো হয়তো মিলতে নাও পারে। কোরআনুল কারীমের থেকে মূল্যবান একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল أن يأتي أحدكم الموت। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন ঐশ্বর্য আমি আল্লাহ তাআলা দান করেছি, এগুলো তোমরা নিজেরা কামাই করতে পারো নাই, রোজগার করতে পারো নাই। আমি আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছি, এজন্য তোমরা এই ধন ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু অর্জন করতে পেরেছো। কত মানুষ টাকা পয়সা উপার্জনে বিভোর হয়ে রাত দিন অনেক পরিশ্রম করে, এক পর্যায়ে দেখা যায় ওই মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আবার কত মানুষ দেখা যায় জিরোর থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক বানিয়ে দিছে। এখনও দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার হায়াতকে তবিলুল হায়াত দান করেছে। আর কত মানুষকে আল্লাহ দিয়ে ধন কেড়ে নিয়েছে। আবার কত মানুষকে আল্লাহ তাআলা একেবারে ফকির থেকে হিরো বানিয়ে দিছে। হয় কি হয় না? এ আমানত সন্দে রোজে নজদে মাস
در حقیقت مالک هر شی خودات বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আনতা ওয়া মালুকা লিআবিকা, দুনিয়ার জমিনে যত ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার রয়েছে, এই সব কিছুর মালিক কিন্তু তুমি না, এই সব কিছুর মালিক আমি আল্লাহ তোমার বাবাকে বানিয়ে দিয়েছিলাম। তোমার বাবা দুনিয়ায় না, এখন এই সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছি। তুমি একদিন দুনিয়ার জমিনে থাকবে না, এই ধন সম্পদের মালিক আমি আল্লাহ আবার তোমার সন্তানকে বানিয়ে দিব। এভাবে যতদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত না করব, ততদিন পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। কিছুদিনের জন্য তোমাদের কাছে আমানত রেখেছি, এই আমানত হাত বদল হবে, হাত বদল হবে, হতে হতে কিয়ামত পর্যন্ত চলে যাবে। তবে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করতেছে, নসিহত করতেছে, ওয়াজ করতেছে, তাযকির আলোচনা করতেছেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু, তোমরা খরচ করো, দান করো, সদকা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, অনুগ্রহ দান করেছি, এই রিজিক থেকে আমার রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে আগে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো, দান করো। কেন কেন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। মৃত্যু যখন আপনাকে আমাকে ঝাপটা মারবে, ঠিক এই সময়ের কথা আমার আল্লাহ বলেন। চোখটা বন্ধ করো মুসলমান, একটুখানি ধ্যানমগ্ন হও। এখন যদি মারা যায়, আমার শরীরের সুন্দর পোশাকটা আমার সন্তান চোখের পানি ফেলাইবে আর আস্তে আস্তে বোতামটা খুলবে। চুলার মধ্যে গরম পানি গরম হবে, লেবু বরুই পাতা দিয়ে গরম পানি গরম হবে। আস্তে আস্তে আমার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে ফেলা হবে, আমার সরঙ্গাগুলো ছোট ছোট কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। দোকান থেকে সুগন্ধি একটা সাবান নিয়ে আসা হবে, মোমবাতি, আগরবাতি এগুলো নিয়ে আসা হবে, গোলাপ জল নিয়ে আসা হবে। হে মুসলমান, মসজিদের ইমাম কিংবা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা মুদ্দারকে গোসল করায়, ওরা তোমার সামনে চলে আসবে, গরম পানিটা শরীরের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবে। মুদ্দার ওই সময় আওয়াজ করে, হে ভাই, হে বন্ধু, দুনিয়ার জমিনে একসাথে চলেছিলাম, একই সাথে চলেছি, কেন আমার শরীরের মধ্যে গরম পানি দাও, গরম পানি, সেটা অনেক গরম লাগে। হায় হায়, মুদ্দার ওই সময়ও পর্যন্ত বুঝতে পারে না যে আমি মরে গিয়েছি, আমি মারা গেছি, এটা সে বুঝতে পারে না। সে চিৎকার দিয়ে বলতে থাকে, কেন আমার গায়ের মধ্যে গরম পানি দাও। হ্যাঁ ভাই, সকালবেলা খাটিয়ার ওপরে, ঘরে খাটের মধ্যে জাজিমের ওপরে সুন্দর করে কাঁথা কম্বল নিয়ে ঘুমাইছো, কিন্তু দেখা যায় দুপুরবেলা মুদ্দার বানায়া, লাশ বানায়া উঠোনে শোয়াইয়ে রাখছে। এলাকাবাসী চতুর্পাশ দিয়ে ঘিরে দিল, বরই পাতার গরম পানি সামনে আনিয়া আস্তে আস্তে গায়ের মধ্যে দেয়, আর সাবান দিয়ে শরীরটা মসলিন করতে থাকে, ডলতে থাকে। দেখা যায় এক সময় গোসল করানোর পরে দোকান থেকে সাদা কাপড়ের কাপড় যেটা ক্রয় করা হয়েছিল, সেটাকে পুরুষের জন্য 3 টুকরা তৈরি করে, আর একটা নারীর জন্য 5টা টুকরা তৈরি করে। এটা দিয়ে সুন্দর করে গায়ের মধ্যে পরিয়ে দেওয়ার পরে এক সময় পায়ের দিকে রশি দিয়ে বেঁধে দেয়, আবার দেখা যায় মাথার দিক দিয়েও রশি দিয়ে বেঁধে দেয়। হে ভাই,
ওই সময় আসার আগে আগে আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর আগে আগে, এই মৃত্যু আসার আগে আগে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। আল্লাহ সব চায় না, সব চায় না, অল্প কিছু চায়। কোটি কোটি টাকার মালিক, কোটি টাকা আল্লাহ চায় না, ওখান থেকে 1000, 10,000, 5,000 এভাবে আল্লাহ তাআলা চায়, বান্দারে তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো, আমি আল্লাহ তোমার এই দানকে ইদাফু, অনেক বহু গুণে বৃদ্ধি করে দিব। ওয়ালাহুম আজরুন কারীম। রব্বুল আলামিন বলেন, এই দানের সওয়াবটা আমি আল্লাহ অনেক গুণে বর্ধিত করব, অনেক সওয়াবে আমি আল্লাহ পরিণত করব, এবং তোমাদের জন্য রবের কাছে, আল্লাহর কাছে রয়েছে সম্মানিত পুরস্কার। আমার মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এই সময় মানুষগুলো আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আর একটুখানি হায়াত দাও, দুনিয়ার জমিনে আর একটুখানি হায়াত দাও, আল্লাহ দুনিয়ার জমিনে আরো বেশি বেশি দান করব, সদকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জিন্দেগির মধ্যে ভালো কিছু করতে পারো নাই, তবিলুল হায়াত দিয়েছিলাম, কত মানুষকে যৌবন বয়সে মৃত্যু দিয়ে দিয়েছি, কত মানুষকে 20 বছর, 22 বছর, 30 বছর, 40 বছরে মৃত্যু দিয়ে দিয়েছি, আর তোমাকে 60 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিলাম, এই হায়াতে জিন্দেগির মধ্যে কিছুই তুমি করতে পারো নাই, আর অল্প সময় যে তুমি দুনিয়ার জমিনে কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা রূহটা বের করে নিয়ে যাবে, আর এরপরে অনন্তকাল জিন্দেগি কিভাবে কাটবে আমাদের কারো জানা নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার সুযোগ দেয়, যদি আপনি আমি নেক আমল করতে পারি, ওই কবরটা, হাদিসের মধ্যে নবী বলেন, ইন্নাল কুবুরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা? কবরের সামান তৈরি করার প্রয়োজন আছে না নাই? কিভাবে করতে পারি? এই নতুন মসজিদ এখানে হয়েছে, আশপাশের বাসিন্দা যারা আছেন, আপনারা এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা বাসাবাড়ি থেকে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গোনা মাফ করে দিবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা উঁচু মর্তবা দান করে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু এতটুকু ক্ষান্ত নেই, জিকির করবেন, এসে যতক্ষণ পর্যন্ত জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজের আগ মুহূর্তে আসবেন, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে অনবরত জাকিরিনদের আমল নামায় যেভাবে সওয়াব জমা হয়, ওভাবে সওয়াব জমা করে দিবে কে? মুসলমান ভাইয়েরা আমার, আমরা জানি বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসাগুলো আপনাদের সকলের সহযোগিতায় তৈরি হয়। আপনারা দান করেন, আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেন, সদকা করেন। এক পর্যায়ে দেখা যায় একটা নাজেহাল, একটা জীর্ণ শীর্ণ জায়গায় দেখা যায় সুন্দর সুন্দর ফুলের বাগান তৈরি হয়, মসজিদ তৈরি হয়, মাদ্রাসা তৈরি হয়, ঠিক কিনা?
এজন্য এই মসজিদটা সুন্দর একটা পরিবেশে অনেক ছোট পরিসরে ভালো একটা মসজিদ তৈরি হয়েছে। মসজিদের অনেকগুলো কাজ এখনও অসম্পূর্ণ, বিশেষ করে নিচতলায় টাইলসের কাজ, এরপরে আপনার এই আস্তরের কাজ, প্লাস্টারের কাজ, এরপরে এই যে গ্লাস এই জানালাগুলো লাগানো হয়েছে, এখানে গ্লাস, থাই গ্লাসের প্রয়োজন। তো আমি আপনাদের কাছে সামান্য সময় একটু বিরক্ত করব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে ধন ঐশ্বর্য দান করেছেন, এর থেকে কিছু টাকা পয়সা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে দান করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমার মসজিদের মুসল্লিবৃন্দ যারা আছে এবং মসজিদ কমিটি যারা আছে, ওনাদের সুপরামর্শে লাল একটা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে সোজা, যাতে করে ইমাম সাহেব আসতে কোনো সমস্যা না হয়। দেখা যাচ্ছে যে পিছন দিক থেকে আসতে গেলে ওর ঘাড়ের উপরে পা দেওয়া লাগে, মাথার উপরে হাত দেওয়া, বা একটু সরেন। অনেকে আবার পিছনে আঘাত লাগে, হ্যাঁ হুজুরি আমার কানে হাত দিল, হুজুরি আমার শরীরে হাত লাগাইলো, হ্যাঁ আমি এত বড় বিশিষ্ট চিন্তাবিদ, আমার এই কাজ বললো হুজুর, তো পিছনে বাদে। এই জন্য লাল একটা কার্পেট দিয়ে দিয়েছে চিকন করে, 1 হাত লম্বা, যাতে করে ইমাম সাহেব আসতে দিয়ে কারো কোনো সমস্যা না হয়। আর নিয়ম তো হলো এটা, ইমাম সাহেব যখন আসবে দাঁড়িয়ে মুসাফা করা। ইমাম সাহেবরা কিন্তু আপনাদের কাছে চায় না যে ভাই কিছু দেন, কিছু দেন, আমি এই সমস্যা সেই সমস্যা, কিন্তু আপনারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। 10 টাকা হোক, 5 টাকা হোক, হাতে দিয়ে হুজুর এক কাপ চা খেয়েন, হুজুর আমার জন্য দোয়া করেন। দিল থেকে একটা দোয়া আসবে, দিল থেকে কি আসবে? একটা দোয়া আসবে, এগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরও একটা বিষয় আছে যে মসজিদের বয়ান যখন চলে, পরস্পরে দেখা যায় যে 2 জন মিলে কথা বলে, এরকম অনেক জায়গায় আছে 3 জন মিলে কথা বলে না, এগুলো সম্পূর্ণ কি হবে? বেয়াদবি হবে। ইমাম সাহেব যে কথাগুলো বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে কথা বলতেন, সাহাবীরা এমনভাবে বসে থাকতো মনে হয় যেন মাথার উপরে পাখি বসে আছে, বেয়াদবি করতো। এদিক ওদিকে তাকানো তো দূরের কথায়, এই যে বড় একজন আলেম আমার পাশে আছে, শুনে দেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন সাহাবীরা নীরব হয়ে বসে শুনতেন, বেয়াদবি করতেন না। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, আপনি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলেন না, রাসূলের সাথে বেয়াদবি করলেন। এজন্য ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি হয় এমন কোনো কাজ করা যাবে না। একটা আলেমকে আল্লাহ তাআলা 70,000 পর্দার ভিতরে নিয়ে বিচার করবে, হ্যাঁ? আর আপনার আমার বিচার কিভাবে করি? চিন্তার বিষয়। এজন্য খুব সতর্ক থাকা। মাওলানা নাঈম আপনাদের এলাকার সন্তান, উনি এখানে জমা পড়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করবে, মাদ্রাসা আছে, এদিক সেদিকে যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, হুজুর ঠিক মতো থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে আসি মসজিদের জন্য কালেকশন করি, কালেকশন করার ক্ষেত্রেও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার চাই, সুন্দর আচরণ চাই। এরকম না, এই হারুন ভাই 1000 টাকা দেন, দেন আপনার টাকা দেওয়া লাগবে, এরকম ভাই নতুন মসজিদ হয়েছে, 1000 টাকা যদি দিতেন, 2000 টাকা যদি দিতেন, 5000 টাকা যদি দিতেন, ভাই একটা থাই গ্লাসের ব্যবস্থা যদি করে দিতেন খুব ভালো হতো। সুন্দর ব্যবহার আপনি দেখাবেন, ওই মানুষটা আপনার জন্য কলিজা কেটে দিবে, আপনার নামে প্রশংসা করবে, আব্দুল্লাহ ভাই খুব ভালো, খুব ভালো মানুষ, এত সুন্দর ব্যবহার। আর যখন আপনি বলবেন, এই আব্দুল্লাহ দেখ 500 টাকা দেওয়া লাগবে, তুই আমার বন্ধু হোক আর যাই হোক না কেন, ভালো ব্যবহার দেখাবেন, সুন্দর আচার আচরণ দেখাবেন, ওই মানুষটা আপনার জন্য কলিজা কেটে দিবে। আপনি পরিশুদ্ধ হওয়ার জন্য পোস্টার বানাইয়া ওই দেওয়ালে দেওয়ালে ফিট করা লাগবে না, রাস্তায় রাস্তায় ফিট করা লাগবে না। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মেহমানদারি করেন, ওই মানুষটা আপনার প্রশংসা করতে করতে মুখের মধ্যে ফেনা উঠাই ফেলে, ঠিক কিনা? আর যখন আপনি গীবত শিকায়ত করবেন, খারাপ ব্যবহার করবেন, আপনার নামে বদনাম করতে করতে আপনার একেবারে দাওয়াই ফেলে। এই জন্য মানুষের সাথে সদ্ব্যবহার করবো তো ইনশাআল্লাহ, আমরা সবাই পরস্পরে মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আলোচনার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আজকের এই আলোচনাকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا يا ربنا করলে মকবুল হইবে রে মাফ মোদের গুনাহ ইয়া ইলাহি গরকে দুনিয়া গুনাহ তুমি দানি ও খুদ হস্তি গওয়াহ صد হাজার রহমতে জাফরি বরওয়ায়ে বরালে পাকে তাহিরি রব্বুল আলামিন আল্লাহ আপনার নতুন ঘর বাইতুর রহমান আব্দুল লতিফ জামে মসজিদে দীর্ঘক্ষণ আলোচনা করার পরে তবে আলিশান দরবারে দুইখানা করে হাত উত্তোলন করেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সন্ধ্যার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত যত আলোচনা হয়েছে সব আলোচনাগুলো কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন মসজিদের মুতাওয়াল্লি আলহাজ আব্দুল মতিন সাহেব সহকারে মসজিদের সদস্যবৃন্দদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে তবে আলিশান দরবারে দুইখানা করে হাত উত্তোলন করেছে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকল হাতের নেক দোয়াগুলো কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে আজকের এই উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে যা কিছু সওয়াব আপনি দান করেছেন আল্লাহ এর সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সোনার মদিনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে পৌঁছায়া দিন রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত নর নারী আইম্মাই মুজতাহিদিন সিদ্দিকিন সালিহিন সালফে সালেহিন খুলাফায়ে রাশিদিন আল মাহদিন পীর ওলি আব্দাল যারা অন্ধকার কবরে চিরজনমের মতো বিদায় নিয়ে শুয়ে আল্লাহ মেহেরবানি করে সকলের আরওয়াহের উপরে হাদিয়াগুলো পৌঁছায়া দিন রব্বুল আলামিন খাস করে মসজিদের মুতাওয়াল্লি সাহেবকে আপনি কবুল মঞ্জুর করে নিন মসজিদের প্রত্যেকটা সদস্যকে আপনি কবুল মঞ্জুর করে নিন মসজিদের প্রত্যেকটা মুসল্লিদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ মুতাওয়াল্লি সাহেবের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে গেছে মসজিদ কি জরিয়া করিয়া সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ আমরা যারা আমিন আমিন বলি মালিক তাকিয়ে দেখেন কার জানি মা নাই বাবা নাই আল্লাহ কার জানি জনম দুঃখেরই দরজনী দুনিয়ার জমিনে রব্বুল আলামিন জানি না কার মা বাবার কবরে এই মুহূর্তে জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলে রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ কলিজার টুকরা সন্তানেরা চোখের পানি ফেলাইয়া কাঁদে রে মাওলা মা বাবার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিন মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়ে নো আল্লাহ আপন নজরে রব্বুল আলামিন মসজিদের শুরু লগ্ন থেকে নিয়ে যারা দান সদকা করে আসতেছে এখনো দান করলো আল্লাহ
প্রত্যেকটা দানবীরের দানগুলাকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। দানকে জনিয়া করিয়া এর সওয়াব প্রত্যেকটা দানবীরের মা বাবা আত্মীয় স্বজনের রূহ মোবারকে পৌঁছাইয়া দিন রব্বুল আলামিন। হাজারানে মজলিসের মধ্যে যারা অসুস্থ রয়েছে শিফায়ে কামেলা আজিলা দাইমা নসিব করে দিন আল্লাহ। হায়াতে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন রব্বুল আলামিন। এই মসজিদ খানাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। মসজিদের যত অসম্পূর্ণ কাজ রয়েছে এলাকাবাসীকে কিছু দানবীরকে এমনভাবে মসজিদমুখী বানিয়ে দিন বাকি কাজগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়ে যায় এমন কিছু দানবীর আপনি মসজিদমুখী বানিয়ে দিন রব্বুল আলামিন। মসজিদের অসম্পূর্ণ কাজগুলো গায়বী খাজানা থেকে দ্রুত সম্পূর্ণ হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। এই মসজিদকে জড়িয়া করিয়া আশপাশে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে খাস রহমত নাজিল করে দিন রব্বুল আলামিন। প্রত্যেকটা ঘরে নামাজি বান্দা বান্দি পয়দা করিয়া দিন আয় আল্লাহ তাআলা। বালেক মুসলমান পুরুষকে মসজিদমুখী বানিয়ে দিন আমার মা বোনদেরকে পর্দানিশিনী বানিয়ে দিন আল্লাহ। এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দি তৈরি করিয়া দিন রব্বুল আলামিন আল্লাহ। মসজিদের শুরু লগ্ন থেকে নিয়ে এখনো পর্যন্ত যারা এই মসজিদের সাথে জড়িত আছে প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মুসল্লিকে কবুল মঞ্জুর করে নিন আয় আল্লাহ। মসজিদ সংলগ্ন পাশে মাদ্রাসা রয়েছে রব্বুল আলামিন। মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন মাদ্রাসার যত হাজত রয়েছে গায়বী খাজানা থেকে পুরা করে দিন আয় আল্লাহ তাআলা। আমরা যারা হাত উঠিয়েছি আমিন আমিন বলতেছি আগার বানাইয়া ধরে তাড়িয়ে দিও না রব্বুল আলামিন। আপনার দরবার থেকে যদি আমাদেরকে তাড়িয়ে দেন যাওয়ার আর জায়গা না রব্বুল আলামিন আল্লাহ। আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আমাদের সব নেক আমলগুলো কবুল করে নিন আমাদের আহাল পরিবার পরিজনদেরকে কবুল মঞ্জুর করে নিন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির সম্পদে পরিণত করিয়ে দিন রব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে হাফেজ হাফেজা আলেমা আলেমা আলেমে রব্বানি হক্কানি হওয়ার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। যাদের সন্তান সন্ততি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করে দিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله